বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্ট তিনি, কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্পের কথাই শুনছে না কেউ। বিশেষ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কথা শোনাতে পারছে না ট্রাম্প। যুদ্ধ থামাতেই দুই নেতাকে বারবার ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু প্রতিবারই ট্রাম্পকে হতাশ করেছেন দুজন। পুতিনের সঙ্গে নিজের শেষ ফোনালাপ নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন খুবই হতাশাজনক। সর্বশেষ শুক্রবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। সেই ফোনালাপ নিয়েও হতাশা ব্যক্ত করেন তিনি। ইউক্রেন বা গাজা দুই জায়গাতেই যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। এই দুই নেতার সঙ্গে ট্রাম্পের যে জটিল সম্পর্ক রয়েছে, এই ব্যর্থতা তার সবচেয়ে বড় প্রমাণ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই দুই নেতাকে বোঝাতে গিয়ে ব্যর্থ হয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পুতিন ট্রাম্পকে যে কথা বলেন, করেন তার উল্টোটা। আর সিরিয়া ও গাজায় লাগাতার বোমা বর্ষণ করে যাচ্ছেন নেতানিয়াহু। এই নিয়ে অনেক আগেই ধৈর্য হারা হয়েছেন ট্রাম্প। সব মিলিয়ে যুদ্ধ থামানোর পুরস্কার হিসেবে ট্রাম্পের বুঝি আর শান্তিতে নোবেল পাওয়া হলো না।